হ্যালো বন্ধুরা, মানুষ চাইলে কি করতে পারে তা এই মহিলাকে না দেখলে বুঝবেন না। তখন সময়টা ছিল সকাল। এই বৃদ্ধ মহিলাটি বাজারে যান কিছু বাজার করতে এবং সে মোটামুটি অনেকগুলো বাজার করে ফেলছে। এখন সে ভাবছে শুধু মাছটা নিয়েই সে বাড়ি ফিরে যাবে। এই কথা বলে সে মাছ বাজারের দিকে রওনা দেয় এবং একটি মাছের দোকানে সে যায় এবং কিছু মাছ দেখে তার পছন্দ হয় এবং সে মাছটি নেওয়ার জন্য দোকানদার সাথে দামাদামি করছিলেন। আর দোকানদার ইন্সপেক্টর মহিন তার সাথে কথায় বিজি ছিলেন, তাই এই মহিলার কথা তিনি কানে নিচ্ছিলেন না। তারপরে সেই মহিলাটি অনেকবার মাছের দাম জিজ্ঞেস করার পরে মাছালা তার সাথে কথা বলল এবং সেই ইন্সপেক্টর মহিন সেখানে দাঁড়িয়েছিলেন, সেও মাছ কিনতে এসেছিলেন। তারপরে ইন্সপেক্টর মহিন বললেন, এই বৃদ্ধ মহিলাকে আগে দাও, আমাকে একটু পরেই দাও। তারপরে সেই দোকানদারটি সেই মহিলাকে 1 কেজি মাছ প্যাক করে দিয়ে দিল এবং সে মাছ নিয়ে সেখান থেকে বের হতেই পা পিছলে পড়ে যায় এবং সে মাছগুলো ইন্সপেক্টর মহিনের গায়ের উপর পড়ে যায় এবং মাছের গন্ধে ইন্সপেক্টর মহিন নাক বন্ধ করে রাখলেন। তারপর ইন্সপেক্টর মহিন ক্ষিপ্ত হয়ে সেই মহিলার গালে একটি জোরে থাপ্পড় মেরে দিলেন। আর থাপ্পড়টা এত জোরে ছিল মহিলাটি ঘুরে মাটিতে পড়ে গেল। আসলে সেই ইন্সপেক্টর জানতো না যে এটি কোনো সাধারণ মহিলা নয়, এই মহিলা আইপিএস অফিসার পূর্ণিমার মা। তারপরে এই মহিলাটি ইন্সপেক্টরের কাছে মাফ চায়, কিন্তু সেই ইন্সপেক্টর মাফ করে দেয় না এবং তাকে আরও একটি থাপ্পড় মেরে বসে এবং সে বলে, এটা তুই কি করে দিলি? আমার ইউনিফর্ম খারাপ করে দিলি। ফকিন্নির বাচ্চা, তুই কখনো মাছ চোখে দেখিসনি নাকি মাছ পেয়ে বেহুশ হয়ে গেছিস? তুই আমাকে চিনিস না, আমি তোর কি হাল করতে পারি। তারপর সে বৃদ্ধ মহিলাটি পুলিশকে বলল, স্যার আমাকে মাফ করে দিন, আমি সেটা দেখতে পাইনি। আপনার ইউনিফর্ম আমি ধুয়ে দেব, আপনি টেনশন করবেন না। আর ছোট্ট একটা বিষয়ে আপনি আমাকে এইভাবে কেন মারলেন? আসলে এটা আপনার উচিত হয়নি। আমি তো আপনার থেকে মাফ চেয়েছি, আমি তো এটা ইচ্ছা করে করিনি। এই কথা শুনে ইন্সপেক্টর আরও ক্ষিপ্ত হয়ে গেলেন এবং সেই মহিলাকে আরও একটি থাপ্পড় মেরে দিলেন এবং তাকে বললেন যে বুঝতে পেরেছি, তোকে এইভাবে হবে না, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এই কথা বলে তিনি সেই মহিলাকে থানায় নিয়ে গেলেন এবং তাকে জেলে ভরে দিলেন। তারপর তার মেয়ে আইপিএস অফিসার পূর্ণিমা এই বিষয়টি জানতে পারে এবং জানার পর সে ওই মাছ বাজারে যায় এবং সবার থেকে বিষয়টা ভালো করে শুনে বুঝে ভালো করে তদন্ত করে দেখলো যে তার মায়ের কোনো দোষ ছিল না, সেই ইন্সপেক্টরের দোষ বেশি ছিল। তারপর পূর্ণিমা অনেক ক্ষিপ্ত হয়ে গেল এবং বলল, আমি ওই ইন্সপেক্টরকে ছাড়বো না, ও আমার মায়ের সাথে এটা করেছে, আমার মায়ের গায়ে হাত দিয়েছে, আমি ওকে ছাড়বো না। এই কথা বলে পরের দিন সকালে তিনি সেই পুলিশ স্টেশনে চলে যায় এবং গিয়ে দেখে সেই ইন্সপেক্টর সেখানে নেই, সেখানে কিছু হাবিলদার ছিল এবং দেখলো তার মা জেলখানাতে বন্দি আছে। এই সব দেখে পূর্ণিমার চোখে জল চলে আসে এবং সে ভীষণ কান্না করতে থাকে তার মায়ের দিকে তাকিয়ে এবং পূর্ণিমা তার মাকে বলে, আজকে যদি বাবা বেঁচে থাকতো তাহলে এটা কখনো হইতো না। আজকে আমার বাবা নেই, যার কারণে তোমার এই দশা, এই বয়সে তুমি জেল হাজতে। আমি এটা দেখতে পারছি না মা, তোমার সাথে যা হয়েছে তা ভীষণ অন্যায় হয়েছে, আমি ওই ইন্সপেক্টরকে ছাড়বো না। এই কথা বলে পূর্ণিমা সেখান থেকে চলে আসে এবং সে ভীষণ ভেঙে পড়ে, নিজেকে অনেক অসহায় মনে করে। তারপরে এই বিষয়টা সে আরও অনেক বড় বড় অফিসারকে জানায় এবং সবাইকে সে সঠিক প্রমাণ দেয়। তারপরে সবাই মিলে বিষয়টি কোর্টে সাবমিট করে এবং কোর্ট সেই ইন্সপেক্টরকে সাসপেন্ড করে, কারণ কোর্ট সব কিছু যাচাই করেই ইন্সপেক্টরকে সাসপেন্ড করেছে। আর এই কথাটা ইন্সপেক্টর জানার পর তার রিয়াকশন ছিল, না এটা হতে পারে না, এটা হতে পারে না, আমি ওকে ছাড়বো না, এটা আমার কি করলো, আমি ওকে ছাড়বো না। তারপর পূর্ণিমা বলে, তোর মতো অহংকারী লোকদের এরকমই শাস্তি হওয়া উচিত, যা তুই কি করবি করে নিস, যা, আমি তোকে ভয় পাই না। আসলে বন্ধুরা, এরকম অহংকারী লোকদের কখনোই আমাদের সমাজে প্রশ্রয় দেওয়া উচিত না, এদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া উচিত। তো বন্ধুরা, আজকের গল্পটিতে আমরা এটাই শিখলাম যে অহংকার খুবই ধ্বংসের একটা কারণ। তো আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে একটা লাইক করে দিও। আর পরবর্তীতে কেমন ধরনের গল্প চাও বা কেমন ধরনের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। পরবর্তীতে ইনশাল্লাহ সেইটা নিয়েই চলে আসবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।